লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আর ইনস্টাগ্রামে আজকে যারা যারা এখানে অনুষ্ঠানের ভিডিওগুলো করছো আমাকে ছবিগুলো মেনশন করো, আমি সবাইকে মেনশন ব্যাক করবো। ইনস্টাগ্রামে আবির বিশ্বাস লিখে সার্চ করলে তোমরা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? সবাই করো, কিন্তু আমাকে ট্যাগ করো, আমি সবাইকে মেনশন ব্যাক করবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দুর্গাপুজোর পর প্রত্যেক বছরই আমাদের ওই বাড়ির ওখানে সেবক সমিতি মাঠে ফাংশন হয়। তো এই বছরও আর কি ফাংশনটা হচ্ছে, তো সেই কারণে রেডিটা হচ্ছি। তো বিয়ের আগে তো ঘরের সামনে ছিল একদম, সেই কারণে আর কি 8টা 9টার দিকে যেতাম, যেহেতু এখন শ্বশুর বাড়ি এখান থেকে যাব, তো তাই জন্য আর কি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে। আর এইদিকে বর কি জোরে জোরে মুখের মধ্যে ময়েশ্চারাইজারটা মাখছে। আমি বারবার করে বলেছি এত জোরে জোরে মানে হাত দিয়ে মুখে ময়েশ্চারাইজার মাখতে নেই, হালকা ভাবে মাখতে, তারপরেও ও শোনে না, ওর কিছুই মাথায় থাকে না। তো যাই হোক, আমি ফুল রেডিটা হয়ে নি, তো আমি কিন্তু রেডি হয়ে চলেও এসেছি। আর এখানে দেখো মাঠটা এখন পুরোই ফাঁকা রয়েছে, কারণ চেয়ার টেয়ার সবে আর কি ঠিকঠাক করছে। আর এবছর কিন্তু আমাদের এখানে গান করতে আসছে ইউটিউবার আবির বিশ্বাস, আর জি বাংলা সাথে জি টিভি সারেগামাপার স্নেহা ভট্টাচার্য। তো ভীষণ ভালো গানের গলা ওই দিদিটার, দারুণ গান করেছে। তো ভীষণই ভালো লেগেছিল, কিন্তু আমি যখন সেলফিটা নিতে যাচ্ছিলাম তখন দিদিটা এসে পৌঁছায়নি, মানে স্নেহা ভট্টাচার্য দিদি আসেনি। তো সেই কারণে ওই দিদিটার সাথে আর কি সেলফিটা নিতে পারিনি। তো পরে এসে কিন্তু সবাই ওই দিদিটার সাথে সেলফি নিয়ে গেছে, কিন্তু আমার আর হয়নি, আমি আর আসিনি পরে সেলফি নিতে, শুধু দাদাটার সাথেই আর কি সেলফিটা নেওয়া হয়েছে। তো যেই কাকিটার বাড়িতে আর কি আবিরদা ছিল, তো ভেবেছিলাম কি ফাঁকায় ফাঁকায় গিয়ে একটু ছবি টবি ভালো করে তুলবো, কিন্তু গিয়ে দেখি ভেতরে অনেক লোক, তো সেই কারণে একটু নার্ভাস ফিল করছিলাম, তাই আর ভালো করে কয়েকটা ছবি তুলতে পারিনি। যেই দুটো একটা ওই কাকু তুলে দিয়েছে ওই বাড়ির, তো সেই দুটোই আর কি ছিল ব্যাস। আর এখন আমি চলে এসেছিলাম মায়ের সাথে, মা মিষ্টি পান খাবে, সেই কারণে মিষ্টি পান নিতে এসেছি। আর মা দেখো এখানে মুখের মধ্যে কিভাবে মিষ্টি পানটা গুজে রেখে দিয়েছে গালগুলো ফুলিয়ে। তো যাই হোক, মিষ্টি পান কিনে দেওয়ার পর তারপর চলে এসেছিলাম আইসক্রিম কিনতে। আর আইসক্রিম খেয়ে তারপর আমরা চেয়ারে বসে পড়েছি। আর এখানে দেখো আবিরদাকে এখন যাচ্ছে স্টেজের দিকে। তো আর পাশে আর কি আবিরদার সব ক্যামেরাম্যান ওরা সব ছিল। তো ভালোই, কিন্তু বাট ভেবেছিলাম আবিরদা হয়তো স্টেজে উঠে জিতের গান করবে, কারণ ওনার ইউটিউব চ্যানেলে প্রচুর মানে জিতদার গান আছে। তো সেই কারণে ভেবেছিলাম হয়তো জিতের কোনো গান টান করবে, কিন্তু সবই অ্যালবামের গান করেছে। আর সবার ঘুম পেয়ে যাচ্ছিল সত্যি কথা বলতে। বাট স্নেহা ভট্টাচার্য দিদি ওঠার পরে সবার ঘুম একদম উড়িয়ে দিয়েছে, একদম ফাটাফাটি গান করে সবার একদম দারুণ দারুণ লেগেছে। অনেকেই বলছিল যে ছেলেটার গলাটা খুব একটা ভালো না, হ্যানা ত্যানা, বাট আমার কাছে বেশ ভালোই লেগেছিল আবিরদার গানগুলো। মানে কিছু কিছু গান বেশ ভালো লেগেছে। তো কি বলবো, সবার গলায় তো সব রকম গান ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর যে গানটা এইমাত্র সবাই শুনলে, এই গানটা আমি বেশ এনজয় করেছিলাম, দারুণ লেগেছিল এই গানটা আবিরদার গলায়। তো তোমরা কারা কারা আবিরদার গান লাইভ শুনেছো সবাই কমেন্টে জানিও। লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে আজকে যারা যারা এখানে অনুষ্ঠানের ভিডিওগুলো করছো আমাকে ছবিগুলো মেনশন করো, আমি সবাইকে মেনশন ব্যাক করবো। ইনস্টাগ্রামে আবির বিশ্বাস লিখে সার্চ করলে তোমরা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? সবাই করো, কিন্তু আমাকে ট্যাগ করো, আমি সবাইকে মেনশন ব্যাক করবো। আর আমাদের একটা ব্রডকাস্ট চ্যানেল আছে এবিস গ্যাং বলে, যেখানে আমরা এই অনুষ্ঠানে তোমাদের সাথে যে ফটোগুলো নেবো, সেলফিগুলো নেবো, সেগুলো সব ওখানে পোস্ট করি। তো ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে গেলে ব্রডকাস্ট চ্যানেলটা তোমরা দেখতে পাবে, ওখানে জয়েন করলেই তোমরা সমস্ত ফটোস পেয়ে যাবে। আর আজকের অনুষ্ঠানের ব্লগ আমরা খুব তাড়াতাড়ি আমাদের আবির বিশ্বাস ব্লগদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেবো। তো তোমরা সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই। থ্যাংক ইউ। তো এবার একটু নাচে যাবো নাকি? জোরে চিৎকার শুনতে পাচ্ছি না কিছু? তারপর আরেকটা গান করে আবির বিশ্বাস স্টেজ থেকে নেমে গেছে, আর স্নেহা ভট্টাচার্য দিদি যাচ্ছিল স্টেজের দিকে। আর এই দিদিটা কিন্তু অনেক রাত করে এসেছিল, যেহেতু কলকাতা থেকে এসছে সেই কারণে আর কি হয়তো লেট হয়ে গেছে। আর তারপর আর কি সবাই গেছিল ওনার সাথে সেলফি তুলতে। তো ততক্ষণে আর কি আবির বিশ্বাসের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তো বসে বসে দেখছি, আর ভাল লাগছিল না যে উঠে গিয়ে আবার সেলফিটা নিই, তো সেই কারণে আর কি সেলফিটা নেওয়া হয়নি। বাট পরে আফসোস করছিলাম, ভাবছিলাম যে গেলেই পারতাম।
আর আবির বিশ্বাস গান আমি আগে কখনো শুনিনি। তো প্রথম যখন জানতে পারলাম যে এবছর আমাদের এখানে ফাংশনে ইউটিউবার আবির বিশ্বাস আসছে, তো তারপর শোনার পর আমি ইউটিউবে গিয়ে আর কি সার্চ করেছিলাম ওনার চ্যানেলটা। তো তারপর প্রথম আর কি ওনার গান শুনেছিলাম, তো ভালোই লেগেছিল। আর তারপরেই সবার কাছ থেকে জানতে পারলাম যে ওনার বাড়ি নাকি কৃষ্ণনগরে। তো সেই কারণেই উনি আর কি তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু আমাদের বাড়ি নবদ্বীপ, আর নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে আসা যাওয়া করতে খুব জোর আর কি আধা ঘন্টা টাইম লাগে। ফাংশনের লাস্ট গানটা যখন হচ্ছিল, তো তখন আর কি উঠে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। কুয়াশা পড়ছিল, মাও সেই কারণে বকছিল। তো তার জন্য মার সাথে একটু দেখা করে তারপর চলে গেছিলাম শ্বশুর বাড়িতে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।